বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের বিশুদ্ধতা রক্ষা, জনপ্রিয়তা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সুরের ধারা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত হয়েছে ম্যাজিক বাউলিয়ানা 2025 এর পঞ্চম আসর। সবাইকে ছাপিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন গাজীপুরের সোহাগী নুরী। প্রথম রানার আপ হয়েছেন জামালপুরের মেহজাবিন মোবাশ্বেরা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নওগাঁর এনামুল হক মধু। আমি অনেক ধন্যবাদ জানাই ম্যাজিক বাউলিয়ানাকে এবং মাছরাঙ্গা টিমকে, স্কয়ার গ্রুপকে, সবাইকে অনেক ধন্যবাদ জানাই। এটা অনেক বড় প্ল্যাটফর্ম, আমি কখনো ভাবতে পারিনি এ পর্যন্ত আসতে পারবো। সর্বপ্রথম যে স্বপ্নটা দেখতাম যে এইরকম মঞ্চ কবে পাবো। বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতকে আরও সমৃদ্ধ ও বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়াই এই আয়োজনের মূল লক্ষ্য বলেছেন হেড অব মার্কেটিং জেসমিন জামান। শুধুমাত্র একটা প্রতিযোগিতা না, বরং আমরা চেষ্টা করছি তরুণ প্রজন্মের কাছে এই গানগুলো যেন পপুলার হয় এবং সারা পৃথিবী থেকে যেন বাংলা লোকসঙ্গীতগুলো শোনা যায়। শত বছর পুরনো লোকগানের সুরের জাদুতে তরুণ প্রজন্ম এখনো মাতোয়ারা বলেছেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের সিইও মালিক মোহাম্মদ সাইদ। বাংলাদেশের লোকগানের যে ভিন্নতা, গভীরতা, সেটা এতটাই ব্যাপক যে শত বছর আগে লেখা গানগুলি আমরা এখনো রিলেট করতে পারি, এমনকি তরুণ প্রজন্ম প্রাসঙ্গিক মনে করে। আমরা আজকে পঞ্চম আসরে আছি, গ্র্যান্ড ফিনালেতে। আমরা এই 5 বছরে যে কন্টেন্ট তৈরি হয়েছে সেটা মাছরাঙ্গা টেলিভিশনে দেখানো হয়েছে এবং একই সাথে প্রায় 5 কোটি ভিউ হয়েছে দেশে এবং দেশের বাইরে ডিজিটাল মিডিয়াতে। সাভারের আশুলিয়ায় এইচএস ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এবারের আসরে বিচারক হিসেবে ছিলেন বাউল শফি মণ্ডল, নিগার সুলতানা সুমি ও পার্থ বড়ুয়া। আমি যদি এই প্রোগ্রামে যদি না আসতাম বা না জড়াতাম, সেই ক্ষেত্রে আমি নিজেই বুঝতে পারতাম না যে বাংলাদেশের ছেলেমেয়েরা, এখনকার ছেলেমেয়েরা এত ভালো গান গায়। আমি নিজে একটা বাউল নিয়ে কাজ করি তো, আর পুরো বাংলাদেশের শুধু বাউল নিয়ে কাজ করেন এই ম্যাজিক বাউলিয়ানা। সাধুবাদ জানাই যে তোমরা গান করো বাউল গান, শেকড়ের গন্ধটা কখনো ভুলো না, মাটির গন্ধটা যেন ভুল না হয়। কান্তারায়, চ্যানেল 9, ঢাকা।